আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য আজ বাড়িতে সত্যনারায়ণ পূজা করা হচ্ছে। আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো, তার আগেই মা আর বোন সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছিল। পূজা হবে রাত 8টার পর, পুরোহিত ওই টাইমই দিয়েছে। আমাদের বাড়িতে সত্যনারায়ণের পূজার ভিডিও তোমরা কিন্তু অনেক দেখেছো। যত পূর্ণিমা আছে, আমরা স্পেশালি গুরু পূর্ণিমা আরও যেই 2-3টে পূর্ণিমা আছে সেগুলো করি সত্যনারায়ণ পূজার জন্য। এবং আমাদের বাড়িতে গোপু আছে, মানে গোপাল ঠাকুর, সেই জন্য 5 রকম ভাজাভুজি এবং লুচি ভাজা হচ্ছে। বোন মা সবাই মিলেই আমরা এগুলো করছি। মা তো সকাল থেকে পুরো নির্জলা উপোস, একদম উপোস করে রয়েছে। আমরা নিরামিষ খেয়েছি, বাবা আমি বোন আমরা ওটস খেয়ে নিয়েছিলাম। আর মা যেহেতু পুরো নির্জলা উপোস, মা কিচ্ছু খায়নি, একদম সেই 9:30 পুজো কমপ্লিট হয়েছে তারপর খেয়েছে। আবার আমাদের সকলকে খাইয়ে তারপর নিজে খেয়েছে। সেই খেতে খেতে মায়ের অনেক রাত হয়ে গেছিলো। যাই হোক, এদিকে কিন্তু গোপাল ঠাকুরের জন্য, নারায়ণ ঠাকুরের জন্য ভাজাভুজি এদিকে মা ভাজা স্টার্ট করে দিয়েছে, বোনও ভাজছে। এবার আসি সত্যনারায়ণ পূজা করতে কি কি সামগ্রী লাগে। আর সত্যনারায়ণ পূজা মানে সিন্নি কিন্তু একদম করতেই হবে, কারণ সত্যনারায়ণ পুজোয় একটু সিন্নি প্রসাদ দিতেই হয়। এর ফলে সত্যনারায়ণের আশীর্বাদ লাভ করা যায় বলে একটা প্রচলিত বিশ্বাস আছে আমাদের সকলের কাছে। আর সত্যনারায়ণের মূল প্রসাদই হলো কিন্তু এই সিন্নি, তাই খুব যত্ন করে এই সিন্নি বানানোটা কিন্তু আমাদের জরুরি। সত্যনারায়ণ পুজো করতে গেলে এই সিন্নিটা করতে হবে, আর সত্যনারায়ণের 5 আলি পড়লেই যথেষ্ট। কোনো মন্ত্রতন্ত্র না জানলেও কিন্তু হবে, মন থেকে আরাধনা করলেই হবে। এবার আসি সিন্নি কিভাবে বানাবেন। আমরা প্রত্যেকবারে 1 কিলো 250 দিই, এইবারে আমরা দিয়েছি 750 গ্রাম মতো। 750 গ্রাম আটা দিয়েছি, 750 গ্রাম আখের গুড়, 750 গ্রাম দুধ। আপনারা যদি চান যে 300 গ্রাম 250 গ্রাম যতটাই পরিমাণে আমরা আটা দেবেন ততটা পরিমাণেই কিন্তু দুধ আর আখের গুড় লাগবে। সেটা যদি 1 কিলো আটা দেন তাহলে 1 কিলো গুড় লাগবে, 1 কিলো দুধ লাগবে, যা দেবেন সেটাই লাগবে। 750 গ্রাম আটার সাথে 750 গ্রাম আখের গুড় এবং 750 গ্রাম দুধের সাথে 21টা কলা দিয়েছিলাম। আপনাদের পরিমাণ যেরকম থাকবে পুরোহিত মশাইয়ের সাথে একটু আলোচনা করে নেবেন। এরপর এর মধ্যে নারকেল কোড়া, তারপর কাজু কিশমিশ আর কুচানো ফল কিন্তু এর উপরে দিয়ে দিতে পারেন, আর একটু ঘি, কর্পূর এবং মধু। কর্পূর কিন্তু 1 চিমটিরও কম দিতে হবে, কারণ কর্পূর বেশি পড়ে গেলে একটা কর্পূরের একটা তিতকুটে ভাব, একটা গন্ধ ছাড়ে, সেই জন্য একদম হালকা দিতে হবে। সিন্নি প্রসাদ কিন্তু আমাদের সকলের খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে সিন্নি খেতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। সত্যনারায়ণের পূজা, সত্যনারায়ণের পাঁচালি পাঠ, সত্যনারায়ণের পূজা, অঞ্জলি দেওয়া এবং পূজা হয়ে গেলে যজ্ঞ। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ओम तस्मारंभ शुभाय भवतु पीताम्बर नीलवर्ण सर्वालंकार भूषितम गोविंदं उपरानंद ब्रह्मदेव विपूजितम। ओम नमो सत्यनारायणाय नमः। पाद्यं सत्यनारायणाय नमः। पाद्यं सत्यनारायणाय नमः। इदं सात्वदकं ओम नमो सत्यनारायणाय नमः। इदं सात्वदकं ओम नमो सत्यनारायणाय। दयाबड़ हইল সত্যপীঠ দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিলা দর্শন। দ্বিজ কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়। দ্বিজ বলে বৃত্ত আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইল ভিক্ষা দুঃখ বা বিতাই।
ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পুজি শিলানারায়ণ তাহা বিনা করিব কি ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরআনে কিছু নাই মতান্তর। রাম ও রহিম যেন নাহিবে যাবে ত্রি জগতে এই দুই জানিবে হবে। এত বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ সঙ্গ চক্র পদবদ্ধ শোভে চারিয়াত। মূর্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী করিল প্রচুর স্তব বদগদমণি। দেখিতে দেখিতে পুরো ফকির হইল দেখিতে দ্বিজ বর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। বলিতে লাগলো প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তরুণ চিহ্ন সোয়া আসে।